বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ১০০ দিন পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো আরও প্রতিশোধপরায়ণ হওয়ার বার্তা পাওয়া যাচ্ছে পালিয়ে যাওয়া নেতাকর্মী, এমনকি শেখ হাসিনার অডিও বার্তা থেকে। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি কি শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা। মাসখানেক আগে অজ্ঞাত স্থান থেকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো দাবি করেন আওয়ামী লীগ কখনো হত্যা নির্যাতন করেনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হত্যা নির্যাতনের দায় চাপিয়ে দেন সমন্বয়কদের উপর। সমস্ত হত্যার দায় বর্তমান অসাংবিধানিক অবৈধ সরকারের এবং কথিত সমন্বয়কদের। এর বিচার একদিন হবে ইনশাল্লাহ। কিছু কিশোর গ্যাং থেকে উত্তরণ পাওয়া তথাকথিত সমন্বয়কদের মাধ্যমে ইউনুস, আসিফ নজরুল এবং তার গঙ্গা যে সরকার গঠন করেছেন, এটি একটি অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার। ৩ মাস পার হওয়ার পরও জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি আওয়ামী লীগকে, যা সাধারণের মনে বিরূপ প্রভাব ফেলছে। টানা ১৬ বছরের শাসনামলে কোনোদিন কোনো বিষয় নিয়ে জাতির কাছে ক্ষমা চায়নি দলটির কোনো নেতা। আর শেখ হাসিনা তো ক্ষমা চাওয়া দূরের কথা, উল্টো গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকিও দিত। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। দলটির শীর্ষ নেতারা ছাত্র জনতার বিপ্লবকে কোনোভাবেই মেনে নিতে না পেরে এখনও তাদের বিরুদ্ধেই কথা বলে যাচ্ছে। আওয়ামী লীগের ভাষ্য, গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করে যাচ্ছেন নেতারা। হাসিনা যে দিন দিন জনসমর্থন শূন্য হয়ে পড়েছে সেটা তিনি নিজেও মানতে পারছেন না। ইউনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। আওয়ামী লীগ বিশ্বাস করে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। আর এসব আবল তাবল কথার মাঝে আওয়ামী লীগ ভুলে গেছে জাতির কাছে ক্ষমা চাইলে হয়তো কিছুটা সহানুভূতি পেত তারা, কিন্তু ক্ষমা চাওয়ার রেওয়াজ যে তাদের নেই সেটা এই ৩ মাসে ফের প্রমাণিত। গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনুসের। এদিকে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা গেছে। তৃণমূল নেতাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনাও। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা ৫ আগস্টের পর হামলার ভয়ে আওয়ামী লীগের বেশিরভাগ তৃণমূল নেতা এলাকা ছেড়ে আত্মগোপনে গিয়েছিলেন। ৩ মাস পর পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন এলাকায় ফিরতে শুরু করেছেন বলেও জানা গেছে। এদিকে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের ৩ মাস পর শহীদ নূর হোসেন চত্বরে প্রথম কর্মসূচিতে দেখা গেছে আওয়ামী লীগকে। যদিও সেই কর্মসূচিতে দেখা যায়নি কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে। জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালদাটিও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এদিকে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন এর মাধ্যমে দেশের অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। বড় বড় নেতারা বিদেশে আরামায়েশ থেকে তৃণমূল নেতাদের নির্দেশনা দিয়ে ঝুঁকির মধ্যে ফেলার কৌশলটিকে ধরে ফেলেছে মাঠ পর্যায়ের কর্মীরা, যে কারণে নির্দেশনা থাকলেও মাঠে নামছে না তৃণমূল আওয়ামী লীগ।
বিশ্লেষকরা মনে করছেন সরকার ব্যর্থ হলে নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। কিন্তু আওয়ামী লীগ জাতির কাছে নত হতে শেখেনি বলেই তাদের পরিণতি এমন ভয়াবহ হয়েছে, এমনটাই দাবি সচেতনদের। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে হাসিনা সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850 বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন 20,000-এরও বেশি মানুষ। তাদের অনেকেই হাত পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। এমন বর্বর নির্যাতনের দায় কোনোভাবেই এড়াতে পারে না আওয়ামী সরকার। অথচ হাসিনা সরকারের কারো মাঝে এখনো নেই কোনো অনুশোচনার বিন্দু মাত্র ছাপ। রাজনৈতিক সুযোগ দেয়, রাষ্ট্রদূত করছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী করে, ভোট চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি। আল্লাহ আমাকে সেই সুযোগ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।